বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগেই বেলজিয়ামের দুর্দান্ত পারফরম্যান্স। প্রস্তুতি ম্যাচে তারা ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্ত অবস্থানে জানান দিয়েছে। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসে গোল করা রোমেলু লুকাকুর গোলে জয়ে নিশ্চিত করে বেলজিয়ামের। ম্যাচের প্রেক্ষাপটে বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই দুই দলে নিজেদের শেষ প্রস্তুতি জানিয়ে দিচ্ছে। শক্তিশালী ইউরোপীয় দল ক্রোয়েশিয়া মাঠে খেলতে নেমে বেলজিয়াম শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়। উভয় কোচই বিশ্বকাপ স্কোয়াডের অনেক খেলোয়াড়কে সুযোগ দেন। ক্রোয়েশিয়া 10টি এবং বেলজিয়াম 8টি পরিবর্তন করে। ম্যাচের 38তম মিনিটের আগে প্রথম গোল। বেলজিয়ামের জেরেমি ডোকুর দুর্দান্ত দৌড়ের পর ক্রোয়েশিয়ার রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক টিম কাছ থেকে বল জালে পাঠান। এই গোলের পর ম্যাচ নিয়ন্ত্রণ পুরোপুরি বেলজিয়ামের হাতে চলে যায়। গোলরক্ষকদের লড়াই প্রথমার্ধে ক্রোয়েশিয়াও বেশ কিছুটি সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে কিংবদন্তি মিডফিল্ডার এর শট দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক। সেই সেভ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি ছিল। লুকাকুর প্রত্যাবর্তন ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনায় এসে শেষের দিকে। প্রায় 1 বছর পর জাতীয় দলে ফিরে মাঠে নামেন লুকাকু। ইনজুরি ও ক্লাব পর্যায়ে কঠিন সময় কাটানোর পর অনেকেই প্রশ্ন তুলছিল তার ফিটনেস নিয়ে, কিন্তু বদলি হিসেবে নেমেই তিনি দেখিয়ে দেন কেন তাকে এখনও বেলজিয়ামের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার বলা হয়। 90তম আন্তর্জাতিক গোল ইনজুরি সবচেয়ে দ্রুত গতির আক্রমণে বল পেয়ে লুকাকু শক্তিশালী শটে গোল করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের 90তম গোল, যা বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ। গোল করার পর শতার্থী তাকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন। বেলজিয়ামের কোচ ম্যাচ শেষে বলেন, লুকাকুর গোল তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে, তবে তাকে ঘিরে পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। কোচের মতে বিশ্বকাপে লুকাকু বেলজিয়ামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। ক্রোয়েশিয়া ম্যাচে হারলেও পুরোপুরি খারাপ খেলেনি। কয়েকটি আক্রমণ ছিল বিপজ্জনক। এক পর্যায়ে অ্যান্টে বুদিমির শট ক্রসবারে লাগে, তবে গোল সামনে কার্যকর হতে পারেনি দলটি। বেলজিয়াম বিশ্বকাপে গ্রুপ জি-তে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অন্যদিকে ক্রোয়েশিয়া খেলবে ইংল্যান্ড, ঘানা ও পানামার সাথে। বিশেষজ্ঞদের মতে উভয় দলেরই নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে।